সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে কথা বলছি তোমাদের গণিত বইয়ের 6 নং পৃষ্ঠায়। এর আগে কিন্তু আমরা ধারাবাহিক ভিডিওগুলো পাবলিশ করেছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজে যায়, প্রোফাইলে যায় দেখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে 6 নম্বর যেটা আছে সেটা এখানে বলছে কি, দেখো 1 নম্বরে আছে এখানে একটা সংখ্যা লেখা আছে। এই সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত, কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে আমাদেরকে আগে 6 ও 3 এখানে আছে এবং কোটি স্থানের অঙ্কটি কত সেটা আমাকে বের করতে হবে। 2 নম্বরে আছে হচ্ছে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, নিযুত স্থানের অঙ্কটি কত, আর 4-এর স্থানীয় মান কত। আমরা এই দুইটি সমস্যা সমাধান করব। তারপর 7 নম্বর। তো এখানে প্রথমেই 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরের 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে বলছে 1 6 5 2 3 1 6 5 2 3 9 1 2 9 1 2। তো এই হচ্ছে সংখ্যাটি। প্রথমেই বলছে আমাকে 6 ও 3-এর স্থানীয় মান নির্ণয় করার জন্য। তাহলে 3 কোথায়? এখানে 3 আছে, তাহলে আমি এখানে 3 লিখব। আর এখানে 6 আছে, এখানে আমরা 6 লিখব। তো এখন এগুলার স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, 3 এখানে আছে, তাহলে আমি একক, দশক, শতক, হাজার, তাহলে আমি এখানে কি লিখব? হাজার, 3000। আবার 6-এর স্থানীয় মানের জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমি এখানে লিখব কি? নিযুত। তো এটা ছিল আমাদের স্থানীয় মান। তো আমরা পরবর্তীতে আমরা যেটা বের করি, স্থানীয় মানটা আমরা এভাবে বের করি যে এখানে 3, আমরা 3 এখানে লিখে দিব। 3-এর পরে এখানে একক, দশক, শতক, মানে 3টা ঘর আছে, 3টা আমরা শূন্য বসিয়ে দিব। এটা গেল 3-এর স্থানীয় মান। 6-এরটা যদি আমি বসাই, তাহলে 6 বসাবো এখানে। 6-এর পরে 1 2 3 4 5 6, 6টি শূন্য রয়েছে, তাহলে আমি এখানে 6টি শূন্য বসিয়ে দিব। 1 2 3 4 5 6। তো এক নিযুত সমান, আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে এটা হচ্ছে 60 লক্ষ। এক নিযুত সমান হচ্ছে 10 লক্ষ, সুতরাং এখানে 6 নিযুত আছে, এটা হবে 60 লক্ষ। তাইলে আমরা যেটা পেলাম, 1 নম্বরে আমরা এটা পেলাম যে 6-এর স্থানীয় মান হচ্ছে 6 নিযুত বা 60 লক্ষ, 3-এর স্থানীয় মান হচ্ছে 3000 বা এইভাবে আমরা 3000 লিখতে পারি। তো আরেকটি প্রশ্ন ছিল এখানে, কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা এখানে লিখব, আমরা এখানে সাজাতে পারি ওইভাবে যে একক, আমরা ঘর করে সাজাতে পারি। একক, তারপর হচ্ছে দশক, তারপর শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর হচ্ছে কোটি। আমরা এইভাবে এটা লিখতে পারি। লেখার পর এটা বক্স করে নিবা তোমরা, এটা ঘর করে নিবা। হ্যাঁ, এটা ঘর করে নিবা এইভাবে। আমরা যদি ঘরটা করে নিই, তাহলে আমরা দেখি এইভাবে আমরা ঘরটা একটু সাজিয়ে নিবে। তোমরা পেন্সিল দিয়ে করবা, স্কেল ব্যবহার করে, তাহলে ঘরটা সুন্দর হবে তোমাদের। তো এখন এই পাশ থেকে আমি বসাবো। এটা কত আছে? 2, তারপর আছে 1, তারপর আছে কত? 9 3 2 5 6 1। আমরা এইভাবে স্থানীয় মান নির্ণয় করে এইভাবেও করতে পারি যে 3-এর স্থানীয় মান হচ্ছে 3000, অথবা ওইভাবে আমরা লিখতে পারি 6-এর স্থানীয় মান হচ্ছে 6 নিযুত বা 60 লক্ষ। আবার এখানে কোটির স্থানে, প্রশ্নটি ছিল কোটির স্থানে কত আছে, কোন অঙ্কটি আছে? কোটির স্থানে রয়েছে 1 অঙ্কটি। এটা আমরা 6-এর যে 1 নম্বর ছিল, এই 1 নম্বরটা আমরা এটা এভাবে করতে পারলাম। তারপর 6-এর যে 2 নম্বরটা আছে, 2 নম্বরটা আমরা যদি একটু করতে চাই, 2 নম্বরটা বলেছে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই একটা সংখ্যা দেওয়া আছে, নিযুত স্থানের অঙ্কটি কত, 4-এর স্থানীয় মান কত। তাহলে আমরা এইগুলোর মতো একটা ঘর আমি বানিয়ে নিই। এখানে আমি সংখ্যাটা লিখে নিচ্ছি। সংখ্যাটা হচ্ছে 2 4 2 4 5 5 7 8 1 7 8 1। এখন 1 2 3 4 5 6 7 7 আছে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত।
নিযুত, কোটি। আমরা লিখে নিলাম কোটি পর্যন্ত। তো আমরা দেখি এখানে কত আছে, 1, তারপর আছে কত 8, তারপর আছে 7, 5, 5, 4, 2, কোটির ঘরে নাই। তাহলে আমরা ওইটাকে এইভাবে ঘর বানাতে পারি। আমরা আগে যেটা তৈরি করলাম সেভাবে যদি আমরা এটা করে নিই, তোমরা এটা সুন্দর করে স্কেল দিয়ে করে নেবা। আচ্ছা, তো এখানে প্রশ্ন ছিল নিযুত স্থানের অঙ্কটি কত, তাহলে কি লিখবা? সুতরাং নিযুত স্থানের অঙ্কটি, নিযুত স্থানের অঙ্কটি, নিযুত স্থানের অঙ্কটি কত আছে? নিযুত স্থানের অঙ্কটি আছে 2। আবার এখানে বলছে 4-এর স্থানীয় মান কত, তাহলে কি লিখবা? 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান 4 লক্ষ, 4 লক্ষ, বা 4 দিয়ে 4-এর ওই পাশে 1, 2, 3, 4, 5টি শূন্য রয়েছে, ওই 5টি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের 6 নম্বর যে সমস্যাটি ছিল, 6 নম্বর সমস্যাটি এরকম। আমরা এখন 7 নম্বর যে সমস্যাটি আছে, 7 নম্বর সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব এবং আমরা দেখি আগে প্রশ্নটা আমরা পড়ে নিই। 7 নম্বর প্রশ্নটা বলছে 2022 সালের আদম শুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এতজন পুরুষ ও এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমরা প্রথমে কি করব? সংখ্যা দুইটিকে পড়ব, উচ্চ স্বরে পড়ব, হ্যাঁ, তারপর কথায় লিখব, তারপর আমরা অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। আমরা এই উদাহরণগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের ওই যে আমাদের যে নিজে করি যে কাজগুলো আছে, এই অনুশীলনীগুলো বুঝলে নিজে করি যে কাজগুলো আছে একবারে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই সংখ্যাটা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটা কত হচ্ছে? 8 কোটি। 8 কোটির পরেরটা হচ্ছে লক্ষ, তাহলে 1, 10, 7, 17 লক্ষ, 1, 10, 2, 12,000, 824। আমরা উচ্চস্বরে পড়লাম, আবার পড়ি 8 কোটি 17 লক্ষ 12,000 824 জন পুরুষ। আর নারীর সংখ্যাটা যদি আমরা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি, তারপরটা হচ্ছে লক্ষ, 33 লক্ষ 47,206 জন নারী। তো সংখ্যা দুইটি উচ্চ স্বরকারে পড়লাম, এখন আমাদেরকে কথাই লিখতে হবে, তারপর অঙ্কগুলোর আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো আমরা এখানে 7 নম্বরটা আমরা দেখছি, আমরা 7 নম্বরটা লিখে নিচ্ছি। তাহলে প্রথমেই লিখবো আমরা 8, 1, 7, 1, 2, 8, 2, 4। তো এটাকে যদি আমরা কথায় লিখি, হ্যাঁ, আমরা এখানে লিখব কথায়। কথায় যদি আমরা লিখি তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8 কোটি, তাহলে আমরা লিখব এখানে 8 কোটি, 8 কোটি। তারপরেরটা দুইটা হচ্ছে লক্ষ, তাহলে কত আছে এখানে? 17 লক্ষ। তারপরে আছে দুইটা হাজার, তাহলে এখানে কত হাজার আছে? 12,000। তারপরে কত আছে? এটা শতকের গড় 800, তাহলে আমরা লিখবো এখানে 800। 2 10 4 24, 2 10 4 24, এটা লাগে নাই, 24। তাহলে এটা হচ্ছে আমরা কথায় লিখলাম। এরপর এটা স্থানীয় মান নির্ণয় করবো আমরা। তো স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা আবার এটা লিখবো 1, 8, 1, 7, 1, 2, 8, 2, 4। আমরা স্থানীয় মান নির্ণয় করলে আমরা এইভাবে আমরা করি, তাই না? একটা দাগ টানি, এইভাবে দাগগুলার টেনে নিব সবগুলার। এইভাবে আমরা সবগুলা প্রত্যেকটা দাগ টেনে নিব। তারপর আমরা এই পাশাপাশি বসিয়ে দিব। এটা 4-এর দাগ, এটা 2-এর, এটা 8-এর, এটা 2, তারপর এটা 1, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8। তো আমরা এইটুকু পারি, হ্যাঁ, আমরা দেখেছি আর অন্য একটা ভিডিওতে। তো এটা আমরা কি লিখবো? একক। এখানে আমরা লিখবো একক, এটা লিখবো হচ্ছে দশক, এটা লিখবো শতক, এটা লিখবো হচ্ছে হাজার, এটা লিখবো হচ্ছে অযুত, এটা হবে লক্ষ, এটা হবে নিযুত, আর এটা হবে কোটি। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা কি জানি, আমরা যেটা বলেছিলাম যে যখন শতকের পরে দুইটা ঘর আমরা একসাথে নিয়ে নিব, এই দুইটা একসাথে নিয়ে নিব, এই দুইটা একসাথে আমরা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা একটু নিচ থেকে লিখবো, এটা কত 1 2, আমরা লিখবো এখানে 1 2 এবং উপরে যেটা আছে সেটা লিখবো আমরা এখানে লিখবো 1000। ঠিক আছে, এখানে আমরা লিখবো 1 7, 1 7, উপরে কি আছে লক্ষ, আমরা এখানে লিখবো লক্ষ। তারপর আবার এইভাবে একটা দাগ দেব, আবার এখানেও এইভাবে একটা দাগ দিব। তো এখন আমরা এখানে যদি যাই, এটা হচ্ছে 4, আমরা একেবারে এই কোনায় 4 লিখব। তারপর হচ্ছে এটা 2, আমরা এই একটা ঘর শূন্য দিয়ে এখানে 2 লিখব, কারণ হচ্ছে এই যে 2 এর পরে একটা ঘর রয়েছে, যতটা ঘর ডান পাশে থাকবে ততটা শূন্য দিব। 8, এবার কিন্তু এখানে 2টা শূন্য বসাবো এবং এখানে একটা 8 বসাবো। তারপর এখানে কত আছে 2, এবার আমরা এখানে 3টা শূন্য বসাবো, বসিয়ে এখানে 2 বসাবো। এটা কোথায় আছে 1, আমরা জানি 1 অযুত সমান 10,000, তাহলে এই যে 1000-এর ঘরে 10 দিব আর এই পাশে শূন্য। এখানে এর পরেরটাই আছে, তাই না? তাহলে 7-এর পরে আমরা দেখি, 7-এর পরে 1 2 3 4 5টি শূন্য, 5টি ঘর রয়েছে, আমরা 5টি শূন্য ব্যবহার করব। 2 3 4 এই 5, তারপর হচ্ছে এই 7। এটা আমরা টান দিয়ে এটা দুইটা আমরা মিলিয়ে দিব। হ্যাঁ, এটা আমরা মিলিয়ে দিব, মানে এটা সোজা রেখে দিব। তারপর এখানে কত আছে 1, 1-এর পরে 1 2 3 4 5 6, 6টি শূন্য রয়েছে, আমরা 1 2 3 4 5 6, তারপর আমরা এই একটা বসিয়ে দিব 1 এবং এখানে এই দাগটা টেনে দিব। তারপর এখানে কত আছে 8, আমরা ঠিক 8-এর পরে 1 2 3 4 5 6 7, 7টি শূন্য রয়েছে, 1 2 3 4 5 6 7, তারপরে আমরা 8টা বসাবো এবং এটাকে আমরা টেনে দিব। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের স্থানীয় মান নির্ণয়। 7-এর আমাদের যে পুরুষ সংখ্যা ছিল, এই পুরুষ সংখ্যাটার আমরা এরপরে আরেকটি সংখ্যা রয়েছে, আমরা সেটিরও এইভাবেই আমরা এটাকে কথায় যদি আমরা লিখি, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে কোটি। তাহলে আমরা কি লিখবো এখানে 8 কোটি, 8 কোটি। তারপর হচ্ছে পরের দুইটা হচ্ছে লক্ষ, 3 10 3 33, 33 লক্ষ, এটা আমরা সুন্দর করে লিখলাম। তারপর এটা হচ্ছে হাজার, হাজারের ঘরে কত আছে 4 10 7, 47, 47 হাজার। তারপরে হচ্ছে শত, শতর মধ্যে কত আছে 2, তাহলে লিখবো আমরা 2 শত 6, দশকের ঘরে নাই, তাই হবে শুধু 6। এবার আমরা যদি এটাকে স্থানীয় মান নির্ণয় করি, তাহলে আমরা আবার লিখবো এখানে 8 3 3 4 7 2 0 6। স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমরা যেটা করি ওইভাবে আমরা একটু ইয়ে করে নিই, যার যার ঘরটা মানে স্থানটা আমরা ফিক্স করে নিই। আমরা স্থানগুলো এভাবে দিলাম, এভাবে দিলাম, তারপর হচ্ছে এইভাবে যদি আমরা দিই, আমরা এইভাবে দিলাম। এখন আমরা সোজা লিখে ফেলবো, এটা একক, এটা হচ্ছে দশক, ও সরি, আমরা এখানে লিখে ফেলবো 6, এটা 0, এটা 2 7 4 3 3 8, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুত, এটা হচ্ছে কোটি। তো আমরা যেটা বলেছিলাম যে শতকের পর দুইটা ঘরকে আমরা এক এক করে ধরে নিব, আমরা দুইটা ঘরকে এক এক ধরে নিই। আর এটা নিচে কত আছে 4, আর উপরেরটা লিখবো 7, এটার সাথে লেখা আছে কি হাজার, সেটা আমি লিখলাম। আবার এখানে এভাবে দিলাম, আর এখানে এটা 3, আর তারপর হচ্ছে এই 3, এই 3-এর সাথে কি লেখা আছে লক্ষ, আমরা এটাও দিলাম। তো এবার আমরা দেখি 6, তাহলে আমরা একবার এই কোনায় 6 লিখবো, তারপর 0, 0-র কখনো স্থানীয় মান হয় না। তারপর এটা কত আছে 2, 2-এর এই পাশে আছে 2টা অঙ্ক, তাহলে 2টা শূন্য দিয়ে তারপর আমরা 2টা বসাবো। তারপর এটা কত আছে 7, 7-এর এই পাশে 1 2 3টি সংখ্যা রয়েছে, তাহলে আমরা 3টা শূন্য দিব এবং 7, এটা আমরা ওই দাগটা এইভাবে বসাবো। তারপর এটা কত 4, 4 বলতে এখানে হচ্ছে 1 2 3 4, 4টি অঙ্ক রয়েছে, তাহলে 4টি আমরা শূন্য ব্যবহার করব। তারপর হচ্ছে 4, আমরা এটা এভাবে দিলাম। তারপর এটা কত, এটা 3, 3 বলতে এই 3, এরপরে 1 2 3 4, 5টি অঙ্ক রয়েছে, তাহলে 1 2 3 4, 5টি শূন্য বসাবো, তারপর এই 3 এবং এটা ক্লোজ করে দিব। তারপর এই 3, তাই না? এখন হচ্ছে এই 3, এই 3 বলতে হচ্ছে এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 1 2 3
4 5 6, এরপর হচ্ছে এই 3 বসিয়ে দিলাম। তারপরটা হচ্ছে এটা 8, 8-এর পরে 1 2 3 4 5 6 7, 7টি রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 এবং এই অঙ্কটা বসাবো। তো এটা ছিল আমাদের 7 নম্বর যে প্রশ্ন ছিল, এই 7 নম্বর প্রশ্নটা আমরা ওইভাবে সমাধান করেছি, তোমরা ওইভাবে সমাধান করার চেষ্টা করবা। তারপর 8 নং যে প্রশ্নটা আছে, 8 নংয়ে এখানে খালি ঘর দেওয়া আছে, স্থানীয় মানগুলো আমরা খালি ঘরে বসাতে পারবো, খুবই সহজ। তবে আমি এটা বসাবো আর আগামী ভিডিওতে এই দুইটা আমরা সমস্যার সমাধান করব। তো এখানে যদি আমরা এটা বসাই, আমরা এখানে কি বলেছিলাম, এটা একক, এটা কত আছে 9, আমরা একবারে ওই কোনায় 9 বসাবো, ঠিক আছে। তারপর এটা কত আছে, এটা দশক, দশক বলতে কত হবে, একক মানে একটা ঘর হবে 0, আর এই পাশে একটা ঘর রয়েছে, একটা 0 দিব, তারপর হচ্ছে 5। এরপর একটা কোনটা, এটা 8-এর, তাই না, 8 শতক, তার মানে শতকের ডান পাশে কয়টা ঘর আছে, 2টা, তাহলে আমি এখানে 2টা 0 বসিয়ে দিব। সেম এটা একই রকম, এটা 7, এই যে 7,000, তাহলে 7 একক, দশক, শতক, হাজার, অনেকভাবে বসানো যায়। তারপর 2 অযুত, 2 বলতে অযুত, ঠিক আছে। 1 2 3 4টি রয়ে গেছে, 4টি আমরা 0 বসাবো। তারপর কত 1, 1-এর ঘর হচ্ছে এটা, আমি বসাবো 1, 1-এর পরে 1 2 3 4 5টি অঙ্ক রয়েছে, আমরা 5টি 0 বসিয়ে দিব। তারপর এটা কত 6, 6-এর হচ্ছে নিযুত, তাহলে আমরা 6 এখানে বসাবো। 6-এর পরে 1 2 3 4 5 6টি ঘর রয়েছে, 6টি 0 বসাবো, একেবারেই সহজ। 4 কোটি, তাহলে 4 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে বসানো যায়, অথবা সংখ্যা গণে গণেও বসানো যায়। তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা 3টা প্রশ্ন নিয়ে কথা বললাম। আগামী ভিডিওতে এখানে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, এরপর আমরা কমার ব্যবহারটা আমরা শিখব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।